আমাকে অ্যারেস্ট করে নিয়ে গেল। আমাকে যখন নাকি আমি অ্যারেস্ট নিয়ে গেল, না আমি আমাকে স্যারেন্ডার করতে বলা হলো, আমি করি নাই। আমি বললাম ঠিক আছে, আমি দুদুকে আমার এই করবো, আত্মসমর্পণ করবো। দুদুকে গিয়ে আমি আমার সংবাদ সম্পৃক্ত করে জমা দিলাম। তখন গিয়ে দেখি ওখানে অনেক সাংবাদিক, মির্জাফর গ্রেপ্তার হবে, কত মজার সংবাদ চুলায় ছাপতে হবে। আমি নামগুলো বলবো না, এখানে অনেকেই আছেন। এবং প্রত্যেকটা সংবাদপত্রের মালিক ছিল ভূমিদস্যু। আমি সরি টু সে, প্রত্যেকটা আমি বলে দিতে পারি, বাই নেম বলতে পারি, এবং প্রত্যেকেই আমার দ্বারা আক্রান্ত। আমি সবাইকে ধরেছিলাম, আমি একটা নাম বলতে পারি, আমি সবাইকে ধরেছিলাম, আটকে দিয়েছিলাম। ফলে সমস্ত সাংবাদিকরা আমার বিরুদ্ধে লিখতে শুরু করলো, এমন লেখা লিখলো, ওয়ারেন্টের সময় সবাই ভাবলো হাই সিনথিয়া আব্বাস কি জানি কত টাকার মালিক। 20,000 কোটি টাকা খুঁজে বাজে বেরিয়ে গেল। আমার কাছে 20,000 কোটি টাকা আছে, টাকা বেরিয়ে গেল। তারপরেও না, একে আমার বন্ধুকে অত্যাচার করলো, সে মারা গেল। যাই হোক, আমি যেটা বলছিলাম, তো সংবাদপত্রের ভাইদেরকে বলবো এই সমস্ত জায়গাগুলোতে সাবধান থাকবে। একজন লোকের চরিত্র হরণ না করাই ভালো, যাতে একজন লোক এই কথা বলছি যে আমাদের পরিবার পরিজন আছে, এমন একটা সংবাদ দেবেন না, দিলে যাতে আমরা আমাদের নিজের গুলো ধরে ভালো থাকে, কিন্তু পরিবার কিন্তু হবে এমন সংবাদ না দেওয়াই ভালো। ওই প্লটের কথা বললেন না, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান প্রথম কাল শীতে প্লট দেয়। ওই সময় গেস কামাল চৌধুরী ছিল আপনাদের সাংবাদিক সেকশনের প্রেসিডেন্ট। ওনার নির্দেশটা দেয়, এবং আমি তখন সম্বন্ধ কমিশনে ছিলাম। আজকে এই সমস্ত কথাবার্তা আমরা বুঝি, আমরা জানি, এই বয়সটা আমাদের ছিল। এই 26 বছর বয়স, 25 বছর বয়স, 24 বছর বয়স, আমার তো একবারে 26 বছর বয়স হয় নাই, একদিন থেকে শুরু হয়েছে। এক মুহূর্তে শুরু হতে আজকে আমাদের 75 বয়স হয়েছে। তোমাদের একদিন হবে, বুঝতে পারবে। সেদিন যদি কেউ বলে যে আমরা তোমাদের এই সংগ্রামকে ছুঁড়ে ফেলে দিলাম, তখন তোমাদের কেমন লাগবে? সেদিন যদি আসে বলে, কিংবা দুদিন পরে যদি কেউ বলে যে তোমাদের সংগ্রামকে ছুঁড়ে ফেলে দিলাম, তোমাদের বলবো কেউ আবার চলে আসে নতুন করে, তখন কি হবে? সুতরাং কথাবার্তা বলার সময় একটা জিনিস মাথায় রাখতে হবে, যে আমাদের দেশের একটা ভালো প্রতিবেশী নাই। একটু মাথায় রাখতে হবে যে আমাদের দেশের পাশে যারা আছে তারা কখনো বাংলাদেশকে স্থির থাকতে দিতে চায় না। আমরা মনে রাখতে হবে যে আমরা ওদেরকে সুযোগ দিতে চাই না, কিন্তু দেবো না। আজকে বাংলাদেশ নিয়ে কত কথা বলতেছে, কেউ তো চট্টগ্রাম নিয়ে যায়, কেউ লালমনিরহাট নিয়ে যায়, কেউ দিনাজপুর নিয়ে যায়। বাবা, হরিডুরের মার বাংলাদেশ না, সম্ভব না। তো আমি যেটা বলতে যাচ্ছি, এখন আমাদের এই যে আগুন, এই যে বিদ্রোহ, এই আনসার বিদ্রোহ ইত্যাদি ইত্যাদি, এই সমস্ত বিষয়গুলো এমনি হচ্ছে না, খামাখাই হচ্ছে না, কেউ না কেউ উস্কানি দিচ্ছে, এবং তারা সুইচে পারলেই বসে আছে। এবং তারা আজকে এই যারা নাকি উপদেষ্টা কিন্তু আছেন, তাদের সহযোগী হয়ে আছেন। কারণ কি, কেউ এই সুযোগ আছে, সবাইকে কিন্তু আমরা চিনি। এটা মাথায় রাখতে হবে। তাদেরকে না সরিয়ে সাংবাদিকরা যাতে সঠিক সংবাদ না নিতে পারে, সেটা যেন তাদেরকে সেখান থেকে ঠেকানো হলো। এই কারণে বলবো যে এখনো সমস্যা কিন্তু শেষ হয় নাই। আমরা ফ্যাসিবাদের মাথাকে দূর করেছি, কিন্তু ফ্যাসিবাদের অন্যান্য যারা শেখ হাসিনাকে ফ্যাসিবাদ বানিয়েছে, ফ্যাসিস্ট বানিয়েছে, তারা কিন্তু এখন অবস্থান করছে। তাই এটা আমাদেরকে সম্মিলিতভাবে ফাইট করতে হবে। এটার জন্য আপনাদের কাছে আমি অনুরোধ করতে চাই, ঢাকা মহানগরীতে স্বাভাবিকভাবে যারা কাজ করতে যে ভুল ত্রুটি হতেই পারে, যে কোনো সময় যে কোনো কিছু, অনেক সংবাদ আছে যে দেওয়ার আগে আপনারা যদি মহানগরীর আহ্বায়ক এখন মজনু আছে, সদস্য সচিব রবিন আছে, যে কোনো বিষয় যদি তাদের থেকে আপনারা কনফার্ম করে নেন, তাহলে কিন্তু অনেক সুবিধা হয়। আর আরেকটা বিষয় বলতে চাই,
এটা আপনারা মানেন বা না মানেন, এটাই তো সত্য। যাকে সাংবাদিক জগতে একটা ইয়েলো জার্নালিজমের কিন্তু জন্ম হয়েছে, সেটা হয়তো পেশাগত সাংবাদিকের বাইরেও আমরা বিভিন্ন আজকে সংবাদ মাধ্যম সৃষ্টি হয়েছে, সেখানে কিন্তু অনেক আমরা দেখতে পাই যে সংবাদ একটা হলো সৃষ্টি করা, আরেকটা হলো সংবাদ সংগ্রহ করা। সংবাদ সংগ্রহ করলে অসুবিধা নাই, যেটা সত্য সেই সংবাদটা আপনি ছাপেন, অসুবিধা নাই। কিন্তু নিজের থেকে যদি নিজের আপনার সংবাদ বানান, সেখানে কিন্তু অসুবিধা হয়ে যায়। এই বিষয়গুলো আমরা জানি, আমরা বলেছি যে আমাদের ভুল ত্রুটি থাকতে পারে। মহানগর, আমি তো এই কষ্টের কথা বললাম যে দেখেন যত কষ্ট বিএনপি করেছে 17 বছর, অনেকে অনেক কথা বলতে পারে, কিন্তু বিএনপি নেতা কর্মীদের বাড়িঘর আওয়ামী লীগ দখল করেছে, চাকরি থেকে বিতাড়িত করেছে। আজকে সেই নেতা কর্মীদের তো অনেক ক্ষোভ হওয়া উচিত ছিল, হওয়াটাই স্বাভাবিক। কিন্তু 5 তারিখের পরে আমাদের নেতা তারেক রহমান নির্দেশ দেওয়ার পরে কেউ কিন্তু তার সেই দখল হয়ে যাওয়া সম্পত্তিও কিন্তু অনেকে দখল করতে যান, পুনর্দখল করতে যান নাই। তার ব্যবসা প্রতিষ্ঠানটা বলতো ফিরে আনতে পারেন নাই, তার চাকরিটা পর্যন্ত অনেকে ফিরে আনতে পারেন নাই। যে কর্মী, যে মা তার সন্তানকে হারিয়েছে, তার সন্তান পঙ্গু হয়েছে, আজকে সেই এলাকার সেই কর্মীদের মধ্যে আওয়ামী লীগের ব্যাপারে অনেক ক্ষোভ থাকতেই পারে। দুই একটা জায়গায় দুই একটা বিক্ষিপ্ত ঘটনা ঘটতেই পারে, যে সেগুলো আমরা বিশ্বাস করি। সেটা যদি টোটাল একটা দলের উপরে যখন চলে আসে, তখন কিন্তু এটা আমাদের জন্য, আমরা যেমন ক্ষতিগ্রস্ত হলে আপনারাও ক্ষতিগ্রস্ত, দেশ ক্ষতিগ্রস্ত। আজকের একটা কথা মনে রাখতে হবে যে আজকে যারা আছে সরকার, তারা যদি মনে করে 2 দিনেই সব হয়ে গেছে, আর প্রচারটাও যদি সেভাবে হয়, সেটাও কিন্তু ক্ষতিকারক। দীর্ঘ 17টা বছর আমরা আন্দোলন সংগ্রাম করে চূড়ান্ত পর্যায়ে 5ই আগস্টের অভ্যুত্থান হয়েছে, আমরা সবাইকে স্বীকার করি। কিন্তু অন্যরা যদি মনে করে যে আমাদের রাজনীতিবিদদের কিছুই নাই, যখন সমালোচনা হয় তখন রাজনীতিবিদদের সমালোচনা। অনেকে পরিষ্কার বলেন যে নির্বাচন, যেরকম হাসিনা বলতো নির্বাচন দিব কেন, তারেককে ক্ষমতায় আনতে। আজকে অনেকে মনে করেন যে নির্বাচন দিলেই বিএনপি ক্ষমতায় চলে আসবে, ওই নির্বাচন কেন তো তাড়াতাড়ি দিব। এটাও তো ঠিক না। কাজে এই বিষয়গুলো আমরা চাই যে জনগণের ম্যান্ডেট নিয়ে সরকার চলবে। আজকের এই সরকার একটা অনির্বাচিত সরকার, দীর্ঘদিন চলতে পারে না। এই সরকার আমাদের, আমরা স্বীকার করি, আমরা এনেছি, কিন্তু তাদের দায়িত্ব কতটুকু সেই সীমাবদ্ধতার মধ্যেও তাদের থাকা উচিত। তারাও যদি মনে করে 5 সালা পরিকল্পনা, 10-20 বছরের পরিকল্পনা গ্রহণ করবে, তাহলে সেটাও কিন্তু রাষ্ট্রের জন্য ভালো হবে না। যেটা আমরা দেখতে পাচ্ছি আজকে ফ্যাসিবাদ নতুন করে আসার জন্য চক্রান্ত করছে। কাজে হয়তো সেটা যদি হয়ে যায়, তাহলে কিন্তু আমছাড়া সবই যাবে। সেই কারণে আমরা বলি এই সরকারের মূল দায়িত্ব একটি গ্রহণযোগ্য নির্বাচন জাতির সামনে উপহার দেয়, একটি গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে একটি নির্বাচিত সরকার উপহার দেয়া, এবং তার আগে যতটুকু সংশোধন করা দরকার, সংস্কার করা দরকার, সেই সংস্কারগুলো আমরা কিন্তু কেউ মানা করিনি। তারপরেও বলে বেড়ায় রাজনীতিবিদদের জন্য নাকি সংস্কার হচ্ছে না। আরে সংস্কার করেন, আমরা তো কেউ মানা করি নাই। জিয়া রহমান এই দেশের, বাংলাদেশের সবচেয়ে বড় সংস্কারক হলো জিয়া রহমান। জিয়া রহমান প্রত্যেকটা ক্ষেত্রে সংস্কার করেছে, কিন্তু তিনি তো বলেন নাই যে আমার সংস্কার করতে দেন, আমার এটা করেন না কেন? 4 মাস পার করে ফেলছেন, এই 4 মাসের হিসাব মিলাইলে দেখবেন যে কিছুই নাই, কিছুই নাই। আমরা বলতে যে সময়টা যাচ্ছে, আর পাশাপাশি আওয়ামী লীগ কালকেও দেখলাম একজন বলতেছে সময় অপেক্ষা করেন, আর কয়দিনের মধ্যে আসতেছি। আমরা কি ওই আধিপত্যবাদী শক্তিকে আবার আনার জন্য কি আমরা সুযোগ করে দেবো নাকি? যারা আমার মায়ের বুক খালি করেছে, যারা সন্তানকে ছিনিয়ে এনেছে, আমরা ঢাকা মহানগরী চৌধুরী আলমকে এখনো আমরা খুঁজে পাই নাই, আমরা ইলিয়াস আলীকে পাই নাই। আমাদের ঢাকা মহানগরীতে অনেককে শহীদ করা হয়েছে, আজকে তারা কোথায়? যাদেরকে গুম করা হয়েছে, আমাদের মহানগরীর ছাত্র দল, যুব দলের অনেককে গুম করা হয়েছে, তাদেরকে তো আমরা এখনো পাই নাই। এই ব্যথাটাও তো আমাদের বুকে আছে, এই ব্যথাটা ধারণ করে কিন্তু আমরা চলছি। এটাও কিন্তু সবাইকে মনে করতে হবে। 17 বছরের ব্যথা,
কম ব্যথা না কিন্তু কাজী খালি ওই 2-1 দিনের ব্যথার যদি আপনি মলম লাগান আর 17 বছরের জন্য মলম লাগাবেন না, সেটা তো হইতে পারে না। এত কিছুর পরেও কিন্তু আমরা ধৈর্য ধরে আছি দেশের জন্য, দেশকে ভালোবাসি আমরা, এবং একটা নির্বাচন চাই। নির্বাচন ছাড়া বিএনপি ক্ষমতায় বিশ্বাস করে না।